আগে পরে কি হয়েছে না হয়েছে আমি সব কিছু বাদ দিয়েছিলাম একমাত্র বেশি পাজি মানুষ যে আজি হইতে টাইম লাগে না এটা আমি জানি, শোনা গো আমার খুব কষ্ট যে বলো। কিন্তু নতুন করে জুলফান নগে আর আরিফের নগে কি হইলো এই কথাটাই শুনে যাও দর্শক ভাইয়েরা। এই সময় কম, শুরু করো। শুরু তো করুম ওই বিড়ি দেখাইবার দিন। জামা আমার বুট কি হয়েছে তাই আমার স্যারে কোনো না জানা আমি হেরে স্যারে কোনো না যাই না। জুলফা তোর পার্টনার আরিফা হইলে কি গো, কিন্তু আরিফা বিবাহিত হয়ে গেছে বুঝছনি ব্যাপারটা। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? আরিফের পুটকি জামাইতে ধরেই থাকে, জামাইয়ের পুটকি আরিফাও ধরে। তথাপি তো তুই চাইতেছ আরিফের বদনাম নিয়ে ঘুরবান। হাত জোড় কে मैं मोदी साहब से ভবিষ্যতে ঘুরবি না, আমি তোরে বারংবার রিকোয়েস্ট করতাছি বুঝছানি ব্যাপারটারে। তাহলে অবশ্যই পাবি যেটি কইবি হেডের উত্তর অবশ্যই আমি ঘুরাই দেম। জানিস তো আমি কিরম বালার বালা খারাপের খারাপ। জুলফা তুই নিশ্চয় জানোস আরিফের বিষয়, তুই যদি তামাম টানাটানি করস কথা কিছু নিয়ে, ওই বস্তির মালগুলোর মতো অন্য বয়ফ্রেন্ডকে নিয়ে তো আর টানাটানি করিনি। তাইলে কিন্তু আরিফা জামাই সহকারে বাইরে আসবে পুরান কাছি নিয়ে, তুই প্রস্তুত থাকিস। টিকতো না 1.5 মাসকে আমি সারা জিন্দিগি ভর আমি এক্সামের ঘরে থাকি আমি দেখাই দেম তোর মতন শরীরে, তোর মতন 12 বাতারি না। জুলফা তুই যেরকম গ্যারান্টি দেশ আরিফারে তুই 1.5 মাসও জামাই বাড়ি টিকতে পারবি না। আমার মনের কল্পনা তোর নগেও বুথয় বিশ্বাস আরিফার জামাইয়ের নগে রিলেশন আছে, নইলে তুই এত গ্যারান্টিতে বলতে পারস না বুঝছ ব্যাপারটা। হচ্ছে একমাত্র জুলফা আমার বাধ্য করাইছে, বাধ্য পড়ে আমি এই ভিডিওটা করছি। বুঝির কষ্ট দেখে ভিডিওটা আমিও বানাইলাম, দেখলে ভালো লাগলে অল্প সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখলে অল্প ফলোটা করতে কিন্তু বলবেন না।